আগামী বছর আসতে আসতে হয়তো আমরা অনেকেই এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। এটি হতে পারে আমাদের জন্য শেষ রমাদান। তো এই রমাদান আমাদেরকে আল্লাহ তাআলা এই মাস আল্লাহ তাআলা কেন দিলেন? এখানে আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ যে ইবাদত, সিয়াম, রাত্রিকালীন যে ইবাদত, তারাবি, এরপরে ইতিকাফ, এখানে অনেকগুলো বিষয় যেগুলো অন্য মাসে আমাদের করতে হয় না, সেই কাজগুলো আমাদেরকে এই মাসে করতে হয়। তো এই মাসটা আসলে কি? এই মাস তো আমরা কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের আলোচনা করতে গিয়ে আল্লাহ যে বিষয়টি অবতারণা করেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের পরিচয় হচ্ছে রমজান ওই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। এই কোরআন নাজিলের এই বিষয়টি, এটা কেন আল্লাহ বলছে হুদাল লিন্নাস, যে সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। আরেক জায়গায় আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিয়েছেন কিতাবুন আনজালনাহু মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এই মহাগ্রন্থ কোরআন নাজিল করেছি, এটা অত্যন্ত বরকতের কিতাব, অত্যন্ত বরকতময় কিতাব। লিয়াদাব্বারু আয়াতি, এই কোরআন শুধু পড়লে হবে না, এই কোরআনের ভিতরে কি আছে সেটাকে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। কোরআনের প্রতিটি শব্দের ভিতরে আল্লাহ তাআলা এক মহাসাগর লুকিয়ে রেখেছেন, এক মহা জগৎ সেখানে আছে। এই গ্রন্থ এটা আল্লাহর কালাম, এটি কোনো মানুষের কালাম নয়। এই কালামটা অত্যন্ত গবেষণালব্ধ কিতাব। এই কিতাবের ভিতরে মানব জাতির জন্য যা দরকার সব আল্লাহ তাআলা এই কিতাবের ভিতর দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু দরকার এই কোরআন থেকে আহরণ করা, এখান থেকে রিসার্চ করা। সমুদ্রের মধ্যে বিশাল সম্পদ, বিশাল মৎস্য সম্পদ, বিশাল নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এখন শুধু দরকার সমুদ্র থেকে কালেকশন করা। শুধু সমুদ্র দেখলাম, সমুদ্র শুধু নৌকা ভ্রমণ করলাম, এখানেই যথেষ্ট নয়। আপনি যদি এই সমুদ্র থেকে উপকৃত হতে চান তাহলে সমুদ্রের মধ্যে আপনাকে জাল নিয়ে যেতে হবে। এখানে আপনাকে ডুবুরি নিয়ে ওখানে সমুদ্রের তলদেশে আল্লাহ মণিমুক্তা রেখে দিয়েছেন। এই সমুদ্রের ভিতরে বিশাল নিয়ামতের ভান্ডার। সুতরাং সমুদ্র থেকে যেভাবে আমরা নিয়ামত কালেকশন করি, আল্লাহ বলছে লিয়াদাব্বারু আয়াতি, আমার কোরআনের প্রত্যেকটা হরফে হরফে, বর্ণে বর্ণে, শব্দে শব্দে আমি আল্লাহ তাআলা বিশাল এক সম্পদ রাজি নিয়ামত আমি মানব জাতির জন্য এখানে লুকিয়ে রেখেছি। এই সম্পদগুলো মানুষকে কালেকশন করতে হবে, তাহলে মানুষ উপকৃত হবে। একটি গাছ রোপণ করলাম, গাছে ফল ধরলো, কিন্তু আপনি শুধু সকাল বিকাল গাছটা দেখলেন, কি হবে? কি করতে হবে? ফল ছিঁড়তে হবে, এই গাছের সেবা শুশ্রূষা করতে হবে, এই গাছে পানি দিতে হবে, সার দিতে হবে, তারপরে ফল ধরলে এটাকে আবার কালেকশন করতে হবে, তারপরে এটা খাইতে হবে, তারপরে না মজা লাগবে। আপনি সকাল বিকাল শুধু গাছটা দেখলেন, হলো না। আমরা তো এখন কোরআনটা শুধু পড়তেছি, কোরআনটা শুধু দেখতেছি। কোরআন আমার বাড়িতে আছে, মাঝে মাঝে আমি পড়ি, না এটা হবে না। আল্লাহ বলছে লিয়াদাব্বারু আয়াতি, কোরআনের ভিতরে আমি বিশাল নিয়ামত রাজি, সম্পদ রাজি, এক বিশাল সম্পদ আমি এই কোরআনের ভিতরে গচ্ছিত রেখেছি। কোরআনকে যারা পড়বে তাদের দায়িত্ব হচ্ছে এখান থেকে রিসার্চ করে এই কোরআন থেকে লিয়াদাব্বারু আয়াতি, এই আয়াতগুলোর করে তদাব্বুর করতে হবে, তাফাক্কুর করতে হবে, এখানে স্টাডি করতে হবে, এখানে গবেষণা করতে হবে। আজকে সে দায়িত্ব আমরা পালন করছি কিনা? আল্লাহ বলছে ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এরপরে যারা জ্ঞানী তারাই একমাত্র এই কোরআনের উপদেশগুলোকে তারা কাজে লাগাবে। এই কোরআনে যা কিছু আমি বলেছি এগুলো অথেন্টিক কথা। একজন বিজ্ঞানী একটা সিদ্ধান্তে পৌঁছার জন্য কত শতবার তাকে গবেষণা করতে হয়, কতবার ব্যর্থ হয়ে যাচ্ছে, তার গবেষণা ব্যর্থ প্রমাণিত হচ্ছে, তার সিদ্ধান্তে সে পৌঁছতে পারতেছে না। আল্লাহ বলেছে আমি গবেষণার এখানে শুধু এমন কিছু বিষয় আমি কোরআনের ভিতর উল্লেখ করেছি, এখানে তোমাকে আবার এগুলো পরীক্ষা করা লাগবে না। যা বলেছে সেটা হাজার হাজার বছর পরীক্ষা করে মানুষ যেটা যে রেজাল্টে পৌঁছানা, সেটা আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মানব জাতির জন্য আমি দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনকে এখন দুর্ভাগ্য আমাদের, এই কোরআন কিন্তু বিদেশিরা পড়তেছে, এই কোরআন কিন্তু ইহুদিরা পড়তেছে, এই কোরআন কিন্তু খ্রিস্টানেরা পড়তেছে। ওরা এই কোরআনকে রিসার্চ করে, তারা বিজ্ঞানী হচ্ছে, তারা আজকে
এই কোরআন রিচার্জ করে তারা অনেক কিছু দুনিয়াবাসীকে তারা আজকে তারা আবিষ্কার করে দুনিয়াবাসীকে তারা দেখিয়েছে। এগুলো সব কোরআন থেকেই, এই যে বিজ্ঞানের যতগুলো অবদান সবগুলো তো কোরআন থেকে তারা বের করছে। কিন্তু আমরা মুসলমান জাতি এখন আমরা কোরআন পড়ার কাজে নাই, কোরআন গবেষণা তো দূরের কথা, কোরআনই আমি পড়তে জানি না, কোরআন আমি বুঝি না। আমার জন্য বড় দুর্ভাগ্য এখানে। যদি আমরা এই কোরআনকে পড়তাম, এই কোরআনকে যদি আমরা জানতাম, এই কোরআনকে যদি আমরা রিচার্জ করতাম, তাহলে এই কোরআন আমাদের জন্য সম্ভাবনার বিশাল ধার খুলে দিত। আল্লাহ তো এই কোরআনকে নামকরণ করেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বলছে এটি শুধু কিতাব নয়, শুধু কোরআন নয়, এটি কোরআনে হাকিম, এটি বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের ভিতরে বিশাল বিজ্ঞানের ভান্ডার আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। 700 মতো আয়াত আছে শুধু বিজ্ঞানের উপরে, সায়েন্সের উপরে। এবং এই কোরআনের ভিতরে আল্লাহ 500 আয়াত নাজিল করছেন। একটা জাতি, একটা রাষ্ট্র, একটা সমাজ চলার জন্য যতগুলো আইন দরকার সমস্ত আইন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মুসলমানরা, অন্য কোথাও কোনো জাতির কাছে তোমাকে যাইতে হবে না। এই কোরআন পড়ো, এই কোরআন তুমি রিচার্জ করো, এই কোরআনের ভিতরে আমি আইন দিয়েছি, এই কোরআনের আইনগুলো তুমি ফলো করো, তোমার জীবনে অশান্তি থাকবে না। আজকে কি আমরা কোরআন জীবনে শান্তি আছে? এখন কি যে মারামারি, পেপার খোলেন, মিডিয়া খোলেন, ফেসবুক খোলেন, শুধু আপনার অঘটনের খবর, কে কাকে খুন করছে, কে কাকে দর্শন করছে, চাঁদাবাজি হচ্ছে, মাস্তানি হচ্ছে। এই মাহে রমজানে পর্যন্ত আজকে যে অপরাধের আপনার বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশে, এটা কি মুসলমান রাষ্ট্রের জন্য এটা কি আজকে এটা কি শোভা পায়? এটাকে মুসলমান রাষ্ট্র এটা আমরা পরিচয় দিতে পারছি না। আজকের এই সময়ে কি মুসলমান যদি আজকে ইন্ডিয়াতে হতো মনে বুঝ দিতে পারতাম। এখন এই মুসলমানের দেশে আজকে সেহেরির জন্য মাইকে ডাকছে, এই যে আপনারা খবর পাইছেন মনে, আজকে সেহেরির জন্য মাইকে ডাকছে। এই অপরাধে বলে না ডাকা যাবে না, নেতার ঘুম ভেঙে যাচ্ছে। হ্যাঁ, নেতা তো রোজা রাখে না, সেহেরির জন্য ডাকা যাবে না। এখন জনগণ বলে যে ডাকেন, আমরা রোজা রাখতে পারছি না। তো যার কারণে হেফজোহানার আপনার মাইক থেকে যখন ডাকা হলো, হেফজোহানা গিয়ে হামলা করলো, ছোট ছোট ছাত্রদেরকে আহত করছে, 30 জন এখন হাসপাতালে। এক যে অবস্থা, এটিকে মুসলমানের দেশ, যে মুসলমানের দেশে সেহেরের জন্য লোক ডাকা যায় না, যে মুসলমানের জন্য যে মুসলমান দেশে আজান দেওয়া যায় না। আজকে কি এক অবস্থা! আমরা এক ফেসিবাদী শক্তির হাত থেকে মুক্তি পেলাম, যে ফেসিবাদী শক্তি আজান বন্ধ করে দিয়েছিল। আর এখন আবার নতুন করে কিছু লোক সেই পথ ধরার চেষ্টা করছে, যারা এই জমিনে মানুষের উপরে তারা আপনার এই জুলুম নির্যাতন ফেসিবাদকে তারা আবার এখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা কি কোনোদিন তাদের জন্য কল্যাণ বয়ে আনবে? আনবে না। জালিমের পরিণতি, যারাই জুলুম করবে, যারাই অন্যায় করবে, তাদের পরিণতি ভোগ করতে হবে। যারা পরিণতি ভোগ করেছে, এরপরে যারা সামনে এই জুলুম নির্যাতন করবে, তাদেরও একই পরিণতি ভোগ করা লাগবে। প্রিয় উপস্থিতি, আসুন এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আইনের জন্য 500 আয়াত দিলেন, সায়েন্সের জন্য 700 আয়াত দিলেন। এভাবে আল্লাহ তাআলা ইতিহাসের জন্য হাজার হাজার আয়াত এই কোরআনের ভিতরে আছে। অতীত জাতির সমস্ত ইতিহাসগুলো আল্লাহ তাআলা এই জমিনের মানুষের জন্য আল্লাহ তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষেরা অতীত জাতির ইতিহাসগুলো থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই চক্ষুষ্মানেরা, এগুলোর থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। অতীত জাতি যেই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমরাও যদি একই কাজ করো, তোমাদেরকে একই ক্ষতিবরণ করতে হবে। আল্লাহ তাআলা এইভাবে মানুষকে সতর্ক করেছেন। এমন এক মহাগ্রন্থ কোরআন আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ তাআলা নাজিল করছেন। এই কোরআনকে আমাদের পড়তে হবে, এই কোরআনকে আমাদের জানতে হবে, এই কোরআনকে আমাদের মানতে হবে। কি বলেন? আমরা কি প্রস্তুত আছি নাকি? যদি আমরা এই মাহে রমজানে রোজা রাখার অর্থ কি? রোজা রাখা মানে কোরআনের আইন মানার ট্রেনিং দেওয়া, কোরআনের আইন মানার ট্রেনিং দেওয়া। কোরআনে যা যা আল্লাহ নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকা, যা যা করতে বলেছেন সেগুলো করার জন্য চেষ্টা করা, এটাই হচ্ছে রোজা। এই রোজা মানে আল্লাহর কোরআনের আইনকে মানার জন্য ট্রেনিং দেওয়া। আপনি যে দলের হন না কেন, আপনাকে আল্লাহ তাআলা বলছে সুবে সাদেক হয়ে গেছে, খানাপিনা বন্ধ, এখন সূর্য ডুবে গেছে, খানাপিনা আবার শুরু করো। এটা কার আইন? এটা আল্লাহর আইন। এই যে আমরা সবাই মিলে আল্লাহর আইন মানতেছি, এই আল্লাহর আইনটা যদি আমরা শুধু এখানে নয়, আমরা শুধু রোজার ক্ষেত্রে নয়, আমার ব্যবসার ক্ষেত্রে, আমার রাজনীতির ক্ষেত্রে, আমার অর্থনীতির ক্ষেত্রে, আমার লেনদেনের ক্ষেত্রে, আমার জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা আল্লাহর আইনটা মানতাম, তাহলে আমাদের জন্য কি আসতো? শান্তি আসতো। আসুন আমরা মাহে রমজানের এই মুবারক সময় আমরা একটু ইফতারের সময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যেন এই দেশে যেন আল্লাহ শান্তি, বরকত, রহমত আল্লাহ নাজিল করেন। যে ভাইরা আজকে কষ্ট করে মাহফিল সাজাইলো, এই ভাইদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা সকলের এই মেহনতকে আল্লাহ কবুল করুন। আমিন।